আজকে আমাদের আলোচনা বিষয় পরিবেশের জন্য ভাবনার পার্ট 4। দেখো এখানে আমরা কি কি আলোচনা করব। প্রথমে আলোচনা করব জীবাশ্ম জ্বালানি, তারপর আলোচনা করব কি তাপন মূল্য। চলো আলোচনা শুরু করা যাক। দেখো জীবাশ্ম জ্বালানি কি হয়, এই যে আমাদের পরিবেশে যে যত জীবজগৎ আছে, জীব মানে কি উদ্ভিদ প্লাস প্রাণী, তারা কি হয় প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, প্রাকৃতিক বিপর্যয় যেমন হচ্ছে ভূমিকম্প, আরো অনেক রকম হতে পারে। সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সেই জীব কি হয় মাটির নিচে চাপা পড়ে যায় কিনা, মাটির নিচে চাপা পড়ে যায়। এই মাটির নিচে চাপা পড়ার পরে কি কি ঘটনা ঘটে দেখো, যে মাটির নিচে উচ্চ চাপ বেশি থাকে, প্লাস উচ্চ তাপও বেশি থাকে, প্লাস সাথে হবে এদেরকে পচাবার জন্য যে দরকার সেটা আছে ব্যাকটেরিয়া। এই তিনটার কম্বিনেশনে এই জীব বা এই উদ্ভিদ আর প্রাণী থেকে কি তৈরি হয় জীবাশ্ম জ্বালানি। ক্লিয়ার? চলো এর উদাহরণ নিয়ে পড়া যাক একে একে করে। জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম জ্বালানির উদাহরণ দেখো। প্রথম উদাহরণ হচ্ছে কঠিন, তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়। কঠিনের মধ্যে পড়ছে কয়লা, তরলের মধ্যে পড়ছে পেট্রোলিয়াম, আর গ্যাসীয়র মধ্যে পড়ছে প্রাকৃতিক গ্যাস। দেখে নাও এবার দেখো এই কয়লা, চলো কয়লার ভাগগুলো জানা যাক। প্রথম হচ্ছে দেখো ABLP, এ মানে হচ্ছে অ্যানথ্রাসাইট, বি মানে হচ্ছে বিটুমিনাস, এল মানে হচ্ছে লিগনাইট, আর পি মানে হচ্ছে পিট কয়লা। 4 প্রকার কয়লা। এবার দেখো পেট্রোলিয়াম, তো পেট্রোলিয়াম থেকে কি কি পাওয়া যায় দেখো। পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় পেট্রোল, ডিজেল, আর একটা হচ্ছে কেরোসিন। হালাকি আরো অনেক কিছু পাওয়া যায়, সাথে আরেকটা জিনিস পাওয়া যায় সেটা দেখো। পেট্রোলিয়ামকে যদি আংশিক পাতন করা হয়, কি করা হয় আংশিক পাতন, তাহলে কি উৎপন্ন হবে পেট্রোলিয়াম গ্যাস। ক্লিয়ার? আর এই পেট্রোলিয়াম গ্যাসকে যদি উচ্চ চাপ দেওয়া যদি হয় এই পেট্রোলিয়াম গ্যাসকে, তাহলে সে তৈরি করে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ক্লিয়ার? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে এই পেট্রোলিয়াম গ্যাসটা কি হয় তরলে পরিণত হয়। আর এইটা কি হয় দেখো, দেখবে এইটা প্রধান উপাদান কি, এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন, সাথে হালকা থাকে প্রোপেন, প্লাস তার সাথে হালকা থাকে ইথেন। মেন উপাদান মানে এলপিজি যদি মেন উপাদান বলে তো এর হবে বিউটেন, আর সাথে এলেন সাইড প্রোডাক্ট, এই সাইড উপাদান। এবারে এই এলপিজির ফুল ফর্ম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস।
কিভাবে তৈরি হয়? পেট্রোলিয়াম গ্যাসকে উচ্চ চাপে এলপিজি তৈরি করা হয়। আর এই পেট্রোলিয়াম গ্যাসকে কোথা থেকে পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে। কি করে? আংশিক পাতন করে। ক্লিয়ার? ক্লিয়ার? আর এই এলপিজিকে কিসে ব্যবহার করা হয়? রান্নার কাজে ব্যবহার করা হয় কিনা? রান্নার কাজে ব্যবহার করা হয়। এবার দেখো প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাসকে যদি আমরা উচ্চ চাপ দিই, কি দিই? উচ্চ চাপ, তাহলে প্রাকৃতিক গ্যাস তৈরি করবে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ক্লিয়ার? এই গ্যাসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে মিথেন, সাথে থাকে এই দুটা, প্রোপেন আর ইথেন। প্রোপেন প্লাস ইথেন। দেখে নাও। ক্লিয়ার? এই সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এটা কি করা হয়? বিভিন্ন রকম গাড়ির জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। ক্লিয়ার? চলো এটা তোমরা নোট ডাউন করে রাখো, আর চলো তারপর টপিক আলোচনা করা যাক। এবার আমরা আলোচনা করব জ্বালানির তাপন মূল্য। দেখো তাপন মূল্য কি? তাপন মূল্য দেখো, এই যে একটু আগে আমরা পড়লাম জীবাশ্ম জ্বালানি যত সব, তো এই জীবাশ্ম জ্বালানিকে যদি জ্বালানো হয় তাহলে এদের থেকে কত পরিমাণে শক্তি উৎপন্ন হবে, তত পরিমাণে তাপ এনার্জি উৎপন্ন হবে, সেটাই হচ্ছে জ্বালানি, সেটা হচ্ছে তাপন মূল্য বা জ্বালানি তাপন মূল্য। দেখো কি বলে, একক ভর বা আয়তনের কোনো জীবাশ্ম জ্বালানির একক ভর বা আয়তনের কোনো জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনে, কি দহনে? সম্পূর্ণ মানে যদি পুরোপুরি দহন করা হয়, তার ফলে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে জ্বালানির তাপন মূল্য বলে। ক্লিয়ার? তো দেখো সংজ্ঞাটা থেকে বোঝা যাচ্ছে যে জ্বালানির তাপন মূল্য মানে কি হবে? ভর। একক ভরের কোন জীবাশ্ম জ্বালানির দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। তো এখান থেকে দুটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে যে তাপ উৎপন্ন হচ্ছে বাই ভর, মানে একক ভরের কোন জীবাশ্ম জ্বালানিকে জ্বালানোর ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে তাপন মূল্য বলে। বা আরেকটা তাপ বাই আয়তন। একক আয়তনের কোন জীবাশ্ম জ্বালানির একক আয়তনে কে যদি সম্পূর্ণ দহন করা হয় তারপরে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে তাকে কি বলবো? তাকে জ্বালানি তাপন মূল্য বলবো। ক্লিয়ার? তো এই যে ভর, এই ভরটার জন্য কোন দুটো জিনিস দায়ী? এইটা থেকে এই কথাটা আসছে, কথার থেকে বলো তো, এইটা হচ্ছে একটা হচ্ছে কঠিন আর এটা তরল। এই দুটো জিনিসের অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যারা কঠিন আর তরল সেইগুলির ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজ করবে। আর যারা আয়তন অর্থাৎ হবে জীবাশ্ম জ্বালানি যাদের মধ্যে হবে গ্যাসীয়, যারা গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি যেমন প্রাকৃতিক গ্যাস, তাদের ক্ষেত্রে ইউজ করবো আমরা আয়তন কথাটা, তাপ বা আয়তন, অর্থাৎ তাদের একক আয়তনে সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাদের বলবো এই গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য। আর তরল বা কঠিন কারা? যাদের একক ভরের, এই দুটির একক ভরের সম্পূর্ণ দহনের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাদের কি বলবো? কঠিন বা তরলের জ্বালানি তাপন মূল্য। ক্লিয়ার? এবার চলো এই তাপন মূল্যে এককটা করা যাক, যে এদের একক কি হবে। তো চলো দেখো, একক দেখো প্রথমে আলোচনা করা যাক এইটার ক্ষেত্রে, কঠিন বা তরলের ক্ষেত্রে। কঠিন বা তরল, দেখো সিজেস একক কি হবে? উপরে আছে তাপ, তো তাপের সিজেস একক হয় ক্যালোরি, আর নিচে আছে ভর,
তো ভরের ক্ষেত্রে সিজিএস একক কি হবে? গ্রাম, অর্থাৎ হবে ক্যালোরি পার গ্রাম। এসআই একক কি হবে? তাপের এসআই একক জুল, আর নিচে হবে কেজি, তো এটা হবে জুল পার কেজি। ক্লিয়ার? এবার ধরো, এবার দেখো গ্যাসীয়র জন্য সিজিএস একক হবে তাপের ক্যালোরি, আর আয়তনের হয় সেন্টিমিটার কিউব, অর্থাৎ ক্যালোরি পার সেন্টিমিটার কিউব। এসআই একক কি হবে? এসআই একক হবে জুল পার মিটার কিউব, অর্থাৎ যে জুল পার মিটার কিউব। দেখে নাও। ক্লিয়ার? চলো এর সাথে সাথে আরো কিছু জিনিস জানা যাক, সামান্য সামান্য এককগুলো দেখো, তোমরা এটা নোট ডাউন করে নাও। চলো এবার দেখো, আরেকটা স্পেশাল একক হচ্ছে, যেটা হচ্ছে এই যে আমরা পালি যে ভরের ক্ষেত্রে জুল পার কেজি, এইটাকে আমরা কি করতে পারি, কিভাবে কনভার্ট করতে পারি? দেখো, মনে করো আমার পাশে আইলো 1000 জুল পার কেজি, এইটাই তো আমি 1000 জুলকে আমরা লিখতে তো পারি যে 1 কিলো জুল পার কেজি। এইখান থেকে একটা একক আসে যে জুল পার কেজিও লিখতে পারি, বা এটাকে আলাদাভাবে একটা একক লেখা যায়, সেটা হচ্ছে কিলো জুল পার কেজি। ক্লিয়ার? এইটাকে তোমরা মাথায় রাখো যে আরেকটা একক কি হচ্ছে, তো এইভাবে শুধু আমরা লিখে রাখছি যে একক অন্য একটি একক হলো কিলো জুল পার কেজি। ক্লিয়ার? এবার চলো আমরা আলোচনা করব এমকেএস একক। এমকেএস মিটার কেজি সেকেন্ড। এই এককের মধ্যে এই এককের জন্য দেখো, কঠিন বা তরল ক্ষেত্রে এর একক, আর এর গ্যাসীয়র ক্ষেত্রে এর একক। এমকেএস এককে কঠিন বা তরলের ক্ষেত্রে যে এককটা হয় সেটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি। ক্লিয়ার? তো এটা কিভাবে লিখবো? কিলো ক্যালোরি পার কেজি। আর গ্যাসীয়র ক্ষেত্রে কি হয়? কিলো ক্যালোরি পার মিটার কিউব, অর্থাৎ কিলো ক্যালোরি পার মিটার কিউব। দেখে নাও এই সমস্ত একক, ওখানে আমরা কি কি করলি, একটা দুটা তিনটে চারটা টোটাল একক, আর এখানে দেখো আরেকটা আরো অনেক কিছু একক থাকে, আমরা আলাদা আলাদা একক বার করতে পারি, মোটামুটি এতটা জানলে হবে। ক্লিয়ার? চলো এবার আমরা আলোচনা করব যে জীবাশ্ম জ্বালানির কোন কোন, ওই যে যত কিছু জীবাশ্ম জ্বালানি পড়লি, সেই জীবাশ্ম জ্বালানির প্রত্যেক বস্তু এই জ্বালানির তাপন মূল্য কত কত হয়, আর সেই হিসাবে আমরা একটা র্যাঙ্কিং ওরাকে সাজাবো, সবলে বেশি কে, তারলে কম কে, তারলে কম কে, এইভাবে। চলো আলোচনা করা যাক। এবার দেখো, প্রথমে কঠিন জীবাশ্ম জ্বালানির জন্য আলোচনা করা যাক। কঠিন জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ছে কয়লা, পড়ছে কিনা? এই কয়লার আমরা চারটা ভাগ পড়েছিলি, একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, আর একটা আছে পিট। তো কয়লার সবলে বেশি জীবাশ্ম, তাই তাপন মূল্য সবলে বেশি হয় অ্যান্থ্রাসাইটের, সবলে বেশি, আর সবলে কম হয় পিট। সবলে বেশি অ্যান্থ্রাসাইটের, তারপরে বিটুমিনাস, আর এর রেঞ্জটা কত? মোটামুটি এইটা হয় 34,000। আর এই সমস্ত, এই যত সমস্ত আমরা এখানে করছি, সেই তাপন মূল্যটা যে একক হবে সেটা হচ্ছে কিলো জুল পার কেজি। এই এককে সবকে আমরা লিখছি ভ্যালুটা। তো এর যে টোটাল ডাটা ভ্যালু করে 34,000 থেকে পিট কয়লা, মানে অর্থাৎ 7,000 কিলো জুল পার কেজি।
এই রেঞ্জের মধ্যেই পুরাটা ভেরি করে। পিট কয়লা হয় 7-এর মধ্যে, তারপরে ধীরে ধীরে বাড়ি লিগনাইটে আরও বেশি, বিটুইনস আরও বেশি, আর এন্থ্রাসাইডে সবলে বেশি 34,000 টাকা যেতে পারে। ওর জন্যে 7,000 থেকে 34,000 টাকা এই রেঞ্জটা ভেরি করে। তো সবলে যদি প্রশ্ন পড়ে যে কয়লার মধ্যে, কয়লার কোন প্রজাতি কয়লার মধ্যে সবলে বেশি তাপন মূল্য বেশি, কার? এন্থ্রাসাইডের। ক্লিয়ার? সবলে কম পিট। ক্লিয়ার? চলো এবার আলোচনা করা যাক তরলের। তরলের মধ্যে দেখো কি কি ছিল। এলপিজি, পেট্রোল, কেরোসিন, আর একটা আছে ডিজেল। ক্লিয়ার? দেখো আমরা একটা আলাদা আলাদা এই বেশিলে কমের দিকের রেঞ্জের একটা সাজিয়ে নিয়েছি সবকে। এলপিজির কত হয়? 55,000। সব কিন্তু একক, ওই এককটাই কিলোজুল পার কেজি, এই একক, বলো না কিন্তু 55,000। পেট্রোলের হয় 48,000, কেরোসিনের হয় 46, আর ডিজেলের হয় 44 আর 800। দেখে নাও 55,000, 48,000, 46,000, আর এটা 44,000। তো দেখো এখানে 2,000 কম, এর 2,000 কম, কিন্তু এখানে 800 বেশি। এইভাবে তোমরা একটু খেয়াল রেখে নিও। তার মানে তরলের ক্ষেত্রে সবলে বেশি কার জ্বালানি তাপন মূল্য? এলপিজি, তারপরে কার? পেট্রোল, তারপরে কার? কেরোসিন, তারপরে কার? ডিজেল। ক্লিয়ার? এইভাবে বড় থেকে ছোট রেঞ্জ। ক্লিয়ার? চলো এবার আমরা আলোচনা আসবো গ্যাসীয়। এই গ্যাসীয়র মধ্যে সবলে মেন জিনিস হচ্ছে সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস। ক্লিয়ার? আর এই গ্যাসের জ্বালানি তাপন মূল্য হচ্ছে 50,000, 50,000। ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে যে জ্বালানি তাপন মূল্য সবলে বেশি কার? এটা হচ্ছে হাইড্রোজেনের। হাইড্রোজেন এর জ্বালানি তাপন হচ্ছে 1.5 লাখ, 1,50,000। তো যদি তোমাদের প্রশ্ন পড়ে জ্বালানির সবলে তাপন মূল্য কোনটি কার, সেটা হচ্ছে হাইড্রোজেনের। ক্লিয়ার? এইবারে যত জীবাশ্ম জ্বালানির মধ্যে সবলে বেশি কার হবে? জীবাশ্ম জ্বালানির মধ্যে সবলে বেশি হবে এলপিজি, তারপরে আসবে গ্যাসীয়, সেটা হচ্ছে সিএনজি, তারপরে আসবে পেট্রোল, তারপরে কেরোসিন, তারপরে ডিজেল, আর তারপরে আসবে কয়লা। ক্লিয়ার? চলো এইবারে কিছু এই জ্বালানি তাপন মূল্য আর তোমাদের জীবাশ্ম জ্বালানির সম্পর্কে কিছু কোশ্চেন আলোচনা করা যাক। দেখো প্রথম প্রশ্ন, একটি কঠিন জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। কি উত্তর হবে? কঠিন হলে কয়লা হবে কিনা? 2, একটি তরল জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। উত্তর হবে পেট্রোল, ডিজেল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি, পেট্রোলিয়াম। একটি গ্যাসীয় জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো দাও। গ্যাসীয়র কি হবে? গ্যাসের হবে সিএনজি বা প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস। ক্লিয়ার? 3টে প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন দেখো, এলপিজি এর প্রধান উপাদান কি? কি উত্তর হবে? বিউটেন। হবে কিনা? বিউটেন। পরের প্রশ্ন, এলপিজি এর একটি ব্যবহার লেখো। কি ব্যবহার হবে? এলপিজি কি হয়? রান্নার কাজে জ্বালানি
হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এবার দেখো ছ নম্বর প্রশ্ন, সিএনজি এর প্রধান উপাদান কি? কি হবে? মিথেন হবে কি না? CH4। 7, সিএনজি এর একটি ব্যবহার লেখো। কি ব্যবহার হবে? বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ক্লিয়ার? দেখো 7টা প্রশ্ন তোমরা নোট ডাউন করে নাও। চলো আরো প্রশ্ন কিছু আলোচনা করা যাক। 8 নম্বরে, কোন ধরনের কয়লার সবচেয়ে বেশি তাপন মূল্য হয়? উত্তরটা কোনটা হবে? অ্যান্থ্রাসাইট হবে কি না? অ্যান্থ্রাসাইট। কারণ আমরা দেখিলি কয়লা সবচেয়ে বেশি এর হয় আর ম্যাক্সিমাম এর কত হতে পারে? 34,000। ক্লিয়ার? এবার দেখো 9 নম্বরে, কয়লা প্রাকৃতিক গ্যাস, ডিজেল, কেরোসিন। কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল আর একটা হচ্ছে কেরোসিন, এর মধ্যে সবচেয়ে বেশি জ্বালানি তাপন মূল্য কার? তো দেখো কয়লার ম্যাক্সিমাম কত হতে পারে? 34,000 হতে পারে কিনা? প্রাকৃতিক গ্যাস 50,000, ডিজেল 46,800 আর কেরোসিনের হয় 44 আর এটা হয় 46,000। ক্লিয়ার? তো সবচেয়ে বেশি কার? প্রাকৃতিক গ্যাস। তো উত্তর কি হবে? প্রাকৃতিক গ্যাস। 10, এলপিজি এর তাপন মূল্য 50 কিলো জুল গ্রামীণ বাস বলতে কি বোঝো? এই মতো যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। যেমন ধরো এলপিজি হইলো, এর জায়গায় পেট্রোল, কেরোসিন বা অন্য কিছু দিয়ে দিবে, বলবে তাপন মূল্য এত, বা ইয়ার এককটা আলাদা হতে পারে, এখানে এককটা অন্য দিয়ে দিল, বলতে কি বোঝো? তো দেখো যেই পড়ুক না কেন শুধু একটা জিনিস মাথায় রাখবে, যে কি বলবে? বলতে বোঝায় যে গ্রামীণ বাস মানে নিচে গ্রাম আছে, যে 1 গ্রাম কি বলে? এলপিজি কে সম্পূর্ণ দহন করলে, কি করলে? সম্পূর্ণ দহন করলে 50 কিলো জুল তাপ উৎপন্ন হবে বা হয়। ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের কি এই মনে প্রশ্ন, যে কোনো প্রশ্ন আসুন না কেন, এখানে গেজি থাকছে তো 1 কেজি এলপিজি সম্পূর্ণ দহন করলে এত তাপ, এত কিলো জুল তাপ উৎপন্ন, যাই থাকবে না কেন। ক্লিয়ার? এইভাবে যে কোনো প্রশ্ন আসুক তোমরা এটা কিন্তু লিখবে। এর জন্য আমরা এটা স্টার মার্ক করলাম। ক্লিয়ার? চলো, এই তো প্রশ্ন 10টা প্রশ্ন আলোচনা করা হলো। এই প্রশ্ন বলে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। চলো কোয়ার কালেকশনের সাথে থাকো, লাইক করতে থাকো আর সাবস্ক্রাইব করো। চলো, রাধে রাধে।